সবাই লোক, কি অবস্থা সবার? এখন আসি হচ্ছে বান্দরবান শহরে। গতকালকে সিরাজগঞ্জ থেকে সকালে 7টায় রওনা হয়েছিলাম, 5টার দিকে পৌঁছে গেছি। তো গতকালকে আর কোথাও বের হওয়া হয়নি। তো আজকে এই যে এখন বের হব, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আগে থেকে কিছু বলতেছি না। তো আসলে এবার অ্যাকশন ক্যামেরার সাথে মাইকটা আনা হয় নাই, তো ইন্ট্রো মোটো ব্লগিংয়ের সময় আসলে দিতে পারবো না, আগে দিয়ে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম my love, this is your Dalafanga Vagabond, welcoming you in a new vlog, in a new trip from Bandarban. Let's enjoy. সকাল 7টায় যে পরিমাণ কুয়াশা, এই কুয়াশার ভিতর ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম হচ্ছে রোয়াংছড়ির রাস্তা দিয়ে। টার্গেট হচ্ছে রুমা বাজারে, কিন্তু এত কষ্ট করে রুমা বাজারে আসলে পৌঁছাইতে পারি নাই। রোয়াংছড়ি থেকে আবার বান্দরবান শহরে ব্যাক করতে হয়েছিল। তো ভাই লোক, এই জায়গায় আপনাদের একটু থামাই দেই, পাহাড়ের ভিউ থেকে আমার খুমার ভিউতে নিয়ে আসি। বান্দরবান শহর থেকে যদি কেওড়াডং বগালিকের দিকে যাইতে চান, দুইটা রাস্তা আছে। যদি গুগল ম্যাপে দেখান তাহলে শর্টকাট রাস্তা হিসাবে আপনাকে রোয়াংছড়ির একটা রাস্তা দিয়ে নিয়ে যাবে। তো আমি যখন প্রথমে সকাল সকাল বের হই, তখন ওই রোয়াংছড়ির রাস্তায় চলে গেছিলাম। তো রোয়াংছড়ি বাজার পার হয়ে একটা হচ্ছে আপনার আর্মি চেকপোস্ট আছে, সেখানে আপনাকে থামাই দিবে। সেখানে থামাই দিয়ে বলবে যে ভাই এইদিকে আর যাওয়ার অপশন নাই, আপনি হচ্ছে অন্য দিক দিয়ে ঘুরে যান। তো আপনারা ফার্স্টেই এই কাজটা ভুলেও করেন না, আপনারা চলে যাবেন চিম্বুক এবং নীলগিরির দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে চলে যাবেন। ওই রাস্তা ওপেন একদম ওয়াই জাংশন দিয়ে রুমা বাজার পর্যন্ত। আমার আসলে ওভাবে জানা ছিল না, 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে গুগল ম্যাপে যেটা দেখাইছে আমি সেই অনুসারেই চলে গেছিলাম। অফিস কই? রুমা বাজারে পৌঁছে রুমা উপজেলা অফিসের সামনে বাইকটা পার্ক করে তারপর হচ্ছে চলে যাই গাইড খোঁজার উদ্দেশ্যে। তো আমার গাইড ছিল সুমন দাদা। তো গাইড নিতে গিয়ে একটা অভিজ্ঞতা, যখনই শুনছে যে আমি একা যাব একদিনের জন্য, তো অনেক গাইড রাজি হচ্ছিল না। সাথে বাইক আছে, মানে রিসেন্টলি কিছু ঘটনা, অ্যাক্সিডেন্ট বা এরকম ইসের জন্য তারা সাহস করতেছিল না। তো সুমন দাদা দেখে বলতেছে যে আর কেউ না যাক, আমি যাবো, চলেন দাদা। তো এভাবেই সুমন দাদাকে নিয়ে হচ্ছে রওনা হয়ে গেলাম বগালকের উদ্দেশ্যে। দাদা পিছে থেকে ডিরেকশন দিয়ে দিচ্ছিল কোন রাস্তায় কিভাবে যেতে হবে, কখন খাড়া কখন নামা। তো ওনার কথা ফলো করতে করতে দুজনে গল্প গুজব করতে করতে চলেন বগালেকের দিকে যেতে থাকি।
এইটাই লাগা দিলাম। হ্যাঁ দাদা উঠে গেলাম। হ্যাঁ আচ্ছা ভাই, সরি ভাই। এটাই বকালে। কোন দিকে রাখবো? ডাইনে না? তো ভাই লোক, যে পরিমাণ স্ট্রাগল করে আশা লাগছে ভিডিওতে দেখছেনি। আমার তে বেশি স্ট্রাগল হয়েছে বাইকের, কিন্তু এই স্ট্রাগল করেও যদি এরকম একটা ভিউ পাওয়া যায় তাহলে আসলে স্ট্রাগল সার্থক। তো যারা চিনে গেছেন অলরেডি, আসি হচ্ছে বগা লেক। আর মাঝখানের পথে তো দেখলেনি কি পরিমাণ খাড়া, উঁচা নিচা। ওটা অবশ্য ক্যামেরাতে বুঝবেন না, মানে সবাই একই কথা বলে, সব ভিডিওতে এটাই দেখবেন যে আসলে ক্যামেরায় বোঝা যায় না, বাট বাস্তবে কি ওটা বোঝা যায়। তো উপরে ওঠার সময় ১ নাম্বার গিয়ারে দিয়ে গাড়ির যে আওয়াজ ভো ভো করতেই আছে, তার মানে আমি এই প্রথম মনে হয় এতদিনের চালানোতে গাড়ির এত স্ট্রাগল করতে দেখছি। তো সামনে নাকি আরেকটা খাড়া আছে এরকম বগা লেকে ওঠার মতো। তো আল্লাহ ভরসা, দেখা যাক। আর তাহলে চলেন একটু এনজয় করি বগা লেকের ভিউ। বগালেক থেকে কেওগাডংয়ের দিকে যেতে প্রথমে একটা পাড়া পড়ে, সেটা হচ্ছে দার্জিলিং পাড়া। এটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা পাড়া। তারপরেই বগালেকে থেকে এই কেওক্রাডংয়ে উঠতে যে বড় খাড়াটার কথা বলছিলাম সেটা উঠতে হয়। সেটা উঠতে উঠতে কিছু দূর যাওয়ার পরেই মনে হচ্ছিল যে গাড়ির ক্লাচ প্লেটটা পোড়া পোড়া গন্ধ আসতেছে। তো দাদা বললো যে দাদা তাহলে একটু সাইড করে থামান, গাড়িটা একটু ঠান্ডা হোক তারপরে যাই। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আসলে ক্লাচ প্লেট যদি যায় এখন তাহলে তো গেছে। তো পরে বাইকটা থামায় কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য দিলাম, আর আশপাশ দেখতেছিলাম। তখন দেখছি এক কোণার মধ্যে জানি ওই প্লাস্টিক পোড়ায় রাখতেছিল, সেইটার গন্ধ হচ্ছে পাইতেছিলাম। তো ওইটা গিয়ে আমরা ভাবছিলাম যে আসলে ক্লাচ পোড়া গন্ধ। তো যাই হোক, ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আল্লাহর রহমতে ওইরকম কোনো কিছু হয় নাই। ওই দাঁড়ামো, এনে দাঁড়াই। হ্যাঁ তো হলো বগালেক থেকে কেওক্রাডংয়ের দিকে যাইতে অলরেডি বাইকে ক্লাচ পোড়া গন্ধ চলে আসছে, এত পরিমাণ প্রেসার যাইতেছে ক্লাচের উপরে।
তো এই যে একটা স্পট আছে, এই স্পটে মোটামুটি সবাই দাঁড়ায়। তো কেন স্পটটা ইম্পর্টেন্ট, এই যে এই আমার আঙ্গুলের উপরে দেখতেছেন, এদিক দিয়ে হচ্ছে বগা লেকটা পুরোপুরি দেখা যায় পাহাড়ের উপর থেকে। তো ভেরি নাইস একটা স্পট। আর আল্লাহ জানে যাইতে পারবো কিনা, আল্লাহ ভরসা। বাইকটা ঠান্ডা হোক, কিছুক্ষণ বন্ধ রাখছি, দেখা যাক, আল্লাহ ভরসা। তো ভাই লোক, অবশেষে সামিট কেওক্রাডং 0 কিলোমিটার। এই শেষে এই যে উপর থেকে আর কি আপনার যেটাকে মানুষজন এই ছাদের উপরে গিয়ে কেওক্রাডং সামিট বলে। তো অনেক স্ট্রাগলের পরে আসলে অনেক ভয়ে, অনেক কিছু, অনেক আতঙ্ক নিয়েই আসছি আর কি। যে পরিমাণ ভিডিওতে যা যা দেখছি, আসলে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স না করলে এই জিনিসটা বোঝা যাবে না। সবসময় আমি যেটা শুনে আসছি বা আপনারাও শুনছেন, অনেকেই বলে যে অলওয়েজ ড্রিম বিগ, বাট আমি একটা ফলো করি, স্ট্র্যাটেজি ফলো করি, সেটা হচ্ছে ড্রিম স্মল। স্মল ড্রিমগুলো আস্তে আস্তে পূরণ করি, দেন স্টেপ বাই স্টেপ, স্টেপ লেডার প্যাটার্নে বিগ ড্রিমের দিকে যাই। তো এইরকম ছোট ছোট অনেকগুলো ড্রিম পূরণ হচ্ছে। আমি এখন নেটে আসলে দেখতে পারতেছি না এটাই বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড কিনা। আগে ছিল আলীকদম থানচি ডিম পাহাড়ের যে রোডটা, যদি হয় এটা হাইয়েস্ট হইতে পারে, বা নাই হোক, ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোটরেবল রোড ইন বাংলাদেশ, যেটা কমপ্লিট করে ফেললাম। বাংলাদেশেরটা কমপ্লিট হইলো, ইনশাল্লাহ একদিন ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোডটাও কমপ্লিট হবে, আল্লাহ ভরসা, দেখা যাক। তো কেওক্রাডং সামিট কমপ্লিট। কেওক্রাডং থেকে আপাতত খোদা হাফেজ। আর ভাইলোক, সর্বশেষ যে কথাটা বলবো, এই যদি কেউ বগা লেক এবং কেওক্রাডংয়ে যেতে চান, দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এক নাম্বার কথা হচ্ছে আপনার বাইকের ক্লাচ প্লেট এবং ব্রেক প্যাড, এই দুইটা জিনিস খুব ভালো রকম খেয়াল রাখবেন। এই দুইটা যদি ভালো থাকে তবে ওখানে যাবেন। যদি দেখেন যে একটু কন্ডিশন খারাপ আছে, তাহলে অবশ্যই চেঞ্জ করায় নেবেন, কারণ সবচেয়ে বেশি প্রেশার এই ক্লাচ প্লেট এবং ব্রেক প্যাডের উপরেই পড়বে। দুই নাম্বার কথা হচ্ছে, যদি কারো পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্স না থাকে, বারবার যেটা সবাই সব ভিডিওতেই বলে, পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্স যদি না থাকে, আগে যেই অন্যান্য যে সেফ পাহাড় বা ছোট ছোট পাহাড়গুলো আছে, যেমন ধরেন সাজেকের রাস্তা, তারপরে হচ্ছে রাঙামাটি দিয়ে কাপ্তাই লেকের দিক দিয়ে যে রাস্তাটা গেছে, আসাম বস্তির রাস্তা, এগুলাতে আগে চালান। এগুলাতে চালাইলে আপনি পাহাড়ে কিভাবে ইঞ্জিন ব্রেকিং করতে হবে, তারপরে হচ্ছে কি পরিমাণ ব্রেক, সামনের ব্রেক পিছনের ব্রেক কীভাবে ইউজ করতে হবে, এই জিনিসগুলোর এক্সপিরিয়েন্স যখন আপনার থাকবে, তখন আপনি অ্যাটেম্প নিতে পারবেন বগা লেকে যাওয়ার জন্য। আর সর্বোপরি যেটা দরকার সবচেয়ে বেশি হচ্ছে কনফিডেন্স, এবং কনফিডেন্সটা গেইন করতে হবে ওইভাবেই অন্যান্য পাহাড়ের রাস্তায় চালায়, তারপরে হচ্ছে এই উঁচা পাহাড়ের রাস্তায় আপনি যেতে পারেন। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। তো আপনার বাইক অনেক ভালো, আপনার বাইকের টান অনেক ভালো, খাড়া টান অনেক ভালো, তারপরে হচ্ছে সিসি বেশি, ইট ডাজেন্ট ম্যাটার। 100 সিসি বাইক নিয়ে অনেকে উঠতেছে, যারা রেগুলার লোকাল চালাচ্ছে 100 সিসি, 110 সিসি, 125 সিসি। আমরা উঠছি ধরেন যেটারে কচ্ছপ গতির বাইক বলে, আমার বাইক যেটা এফজেডএস V3, সেটা দিয়ে আমি সুন্দর মতো উঠে গেছি। তো আমি ব্রেক করতেছি না, বাট ব্যাপারটা এটাই যে বাইকের তো দরকার আছে, বাইকের হেলথ ভালো দরকার আছে, বাট বাইকের চেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে রাইডারের কনফিডেন্স এবং তার চালানোর ধরন। যদি আপনি ভালো চালাতে পারেন এবং আপনার যদি কনফিডেন্স থাকে অ্যান্ড সাথে এক্সপিরিয়েন্স থাকে, তখনই আপনি অ্যাটেম্প্ট নেন এই বগা লেক এবং কেওক্রাডংয়ে যাওয়ার। তা না হলে ভাই বিপদ বলে কয়ে আসবে না। ইভেন এক্সপিরিয়েন্স রাইডাররাও অনেকের বিপদ হচ্ছে, এবং আমি যখন উঠছি তার সাথে সাথে আমার সাথে আরও কয়েকজনের একটা গ্রুপও উঠছিল, প্রায় 6টা বাইকের। তো একটা বাইক কিন্তু পড়ে গেছিল এবং রাইডার এবং বাইকের খুবই বেশি ক্ষতি হয়েছে। তারপরও উনি সুস্থই আছেন মোটামুটি, কিন্তু বাইকের সামনের যে ব্রেক ক্যানিস্টার আছে, হ্যান্ডেল বেঁকে গেছে, সামনের ব্রেক ক্যানিস্টার ফেটে হচ্ছে ব্রেক ফ্লুইড সব বের হয়ে গেছে। উপর পর্যন্ত উঠতে পারছে, বাট উনি এখন শিওর না নিচে যাইতে পারবেন কিনা, এবং এই অবস্থায় আসলে বাইক নিয়ে নিচে যাওয়া পসিবল না। তখন ওখান থেকে হচ্ছে যে চাঁদের গাড়ি ভাড়া করে বা ট্রাক ভাড়া করে হচ্ছে বাইক উঠায় নিয়ে যেতে হয়। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে, যে যেই দুইটা জিনিস বললাম অবশ্যই, এবং
সর্বোপরি কনফিডেন্স রাখবেন এবং উপরওয়ালার উপরে ভরসা করে যাবেন, এনজয় করতে পারবেন। তো ভাই লোক, এইটাই ছিল আমার মেসেজ এবং এই ট্যুরের শেষে এটাই বলা যে এনজয় করতে যান, কিন্তু সব প্রস্তুতি নিয়ে যাবেন আগে থেকে। নিজেও প্রস্তুত থাকবেন, নিজের বাইকটাকেও প্রস্তুত রাখবেন এবং কনফিডেন্স রাখবেন।